नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आछेन भालो आछेन। टुकायेर रान्नाघरे सकलके स्वागत जानिए आज के रेसिपि शेयर करछि। प्रथमेई जानाई शुभ गणेश चतुर्थी। गणपति बाप्पा आपनादेर जीवन सकलके समृद्ध करे तुलुन, सुस्थ राखुन, आपनादेर सकल मनस्कामना पूरण करुन। चलुन गणपति बाप्पार प्रिय जिनिस कि मोदक। तो मोदक बानाबो आजके आमरा। तार जोन्नो এই যে প্রথমে কিছু ড্রাই ফ্রুটস আলমন্ড কাজু আর পেস্তা আমি একটু ফ্রাইং প্যানে ঘি নিয়েছি। ঘিয়ের সাথে এগুলো একটু ভেজে নেব। गणपति पापा के लिए आज मोदक बनाएंगे। उसके लिए पैन में पहले घी गरम किया और ड्राई फ्रूट्स आलमंड काजू और पेस्ता हम थोड़े से इसको फ्राई कर लेंगे। उसके बाद इसको छोटा एकदम छोटे छोटे टुकड़े में काट लेंगे। एकदम छोटे छोटे टुकड़ो करे এই যে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেব। মোদক বানানো খুব সহজ। মোদক আর বাইরে থেকে কিনতে হবে না, আপনারা বাড়িতেই খুব সুন্দরভাবে মোদক তৈরি করতে পারবেন। চলুন আজকের মোদকটা দেখে নেওয়া যাক। ड्राई फ्रूट्सগুলো भाजा हो गए। ड्राई फ्रूट जो था मैं घी से फ्राई कर लिया घी में। अभी इसको दूसरे बर्तन में निकाल लेते हैं। एक अन्य प्लेटे ड्राई फ्रूट्सগুলো তুলে নিলাম। এইবারে এই ঘিটার মধ্যে আমি নারকেলটা আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছি। আপনারা কতটা নারকেল নিচ্ছেন সেই হিসেবে গুড় বা চিনিটা নেবেন। আমি এখানে একটা বড় সাইজ নারকেল নিয়েছি। मैंने यहाँ पर एक बड़ा साइज नारियल लिया है। খুব সহজ এই মোদক বানানো। মোদকটার জন্য আমি এই যে নারকেলের পুরটা আগে রেডি করে নেব, তারপরে মোদকটা বানাবো। আমি এখানে এই একটা বড় নারকেলের জন্য 250 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। एक बड़ा साइज नारियल के लिए 250 ग्राम गुड़ मैंने लिया है। শীতকালে যদি খেজুর গুড় পাওয়া যায় সেইটা সবথেকে ভালো হয় মোদক করার জন্য। খেতেও মোদকটা খুব টেস্টি হয়, কিন্তু এখন তো খেজুর গুড় পাওয়া যাবে না, তাই আমি এটা আখের গুড়েই করছি। আখের গুড়েও খারাপ হবে না। ভালো করে গুড়টা নারিয়েলের সাথে মিশিয়ে নিতে হবে। নারকেলের সাথে ভালো করে গুড়টা মিশিয়ে নেব। नारियल के साथ गुड़ को अच्छे से मिला लेंगे। এই যে গুড়টা ভালোভাবে অনেকটাই গলে গেছে, मिशे गए नारकेलटार साथे। नारियल के साथ गुड़ एकदम मिल गया। अभी इसमें डालेंगे 3 इलायची मैंने तोड़ लिया। इलायची डालेंगे। 3টে এলাচ আমি একটু ভেঙে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ পোস্ত। एक बड़े चम्मच खसखस डालेंगे इसमें। मोदक में मोदक का अगर स्टफ आप बना रहे हो तो खसखस डालना ज़रूरी है। खसखस डाला जाते हैं मोदक बनाने के लिए। পোস্তটা দিতে হবে মোদক বানানোর। এই পুরটা বানাতে গেলে খসখসটা পোস্তটা দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এই একটা মিনি আমার কাছে গ্রাইন্ডার আছে, যেটাতে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একদম ছোট ছোট করে टुकड़ो करे नीते पारबो। एक मिनी ग्राइंडर है जिसमें जो ड्राई फ्रूट्स था एकदम छोटे छोटे टुकड़े में कर लेंगे। इसको इसके अंदर डाल देंगे। खूब सहजेই এই মিনি গ্রাইন্ডারটা দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট পিস করে নিতে পারি, কারণ বড় থাকলে মোদক বানানো যাবে না। ये मिनी ग्राइंडर में एकदम छोटे छोटे टुकड़े में ड्राई फ्रूट्स जो था बारीक एकदम टुकड़े में पीस गया। ये देखिए একদম ছোট টুকরো হয়ে গেছে। এই মিনি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইটা আমি এর মধ্যে নারকেলের স্টাফটার মধ্যে দিয়ে দেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। মোদকে থেকে বেশি আর করার দরকার নেই। এবারে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো একদম পিষে নিলাম, এটা এর মধ্যে মিশিয়ে দেব। ड्राई फ्रूट्स जो मैंने बारीक टुकड़ा कर लिए इसके अंदर डाल देंगे।
ड्राई फ्रूट्स डालने से इसका टेस्ट बहुत ज़्यादा बढ़ जाते हैं। ड्राई फ्रूट्स दिले এটা খেতে আরও সুন্দর হয়। আর মোদক বানালে এই মোদকের পুরের মধ্যে ড্রাই ফ্রুটস দিতে হয়। এরকমভাবেই মোদকের পুর বানাতে হয়। এইটা হয়ে গেছে, দেখুন এটা হয়ে গেছে। এবারে এটা একটু ঠান্ডা হয়ে গেলে তবেই আমি এটা পুরটা मोदकेर मध्य भरते पारबो। ये स्टफ जो था नारियल का, ये अभी ठंडा होने के बाद ही हम मोदक के अंदर फिल कर सकते हैं। स्टफटा रेडी हो गेছে, नारकेलेर पुरटा रेडी। गैसের फ्लेमটা बंद করে দিয়েছি। लास्टे एर मध्य दिए देव এই যে আমার হাতে আছে এক চুটকি কর্পূর। এইটা একটু দিতে হবে, এইটা দিলে তার টেস্ট খুব ভালো হবে। ये थोड़ा सा एक चुटकी कपूर है मेरे हाथ में, ये पाउडर करके डालेंगे इसमें। गैस का फ्लेम बंद कर दिया, गैसের फ्लेमটা बंद করে দিয়েছি। কর্পূরটা দিয়ে একটু ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। कपूर दे के अच्छा से मिला के इसको थोड़ी देर ढक के रख देंगे ठंडा होने तक। দিয়ে ভালো করে কর্পূরটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে, একটু ঢেকে রেখে দিতে হবে। এরপরে আমরা আবার মোদকটা বানাবো। মোদকের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। दूसरे बर्तन में निकाल लेते हैं। नारियल का जो स्टफिंग है ये अभी ठंडा हो गया। मोदकটা বানাবো তাই আমি একটা কড়াতে পরিষ্কার জল মানে খাবার জল ওই 2 কাপ মতো নিয়েছি। এখানে চালের গুঁড়িটার পরিমাণ অনুযায়ী জলটা নিতে হবে। फ्रेश पानी, पीने वाले पानी मैंने यहाँ पर ले लिया और वो पानी गर्म भी हो गया। अभी इसके अंदर डालेंगे एक छोटा कटोरी शक्कर। एक छोटो बाटिर এই যে ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দেব। আর দেব একটু চুটকি ভর একটু কেশর। এই কেশরটা দিচ্ছি, গণপতি খুব কেশরের মোদক খেতে ভালোবাসেন, পছন্দ করেন, তাই কেশরটা দিচ্ছি। আর এটা দিলে কালারটাও খুব ভালো আসবে মোদকের, সেই জন্য কেশরটা দিলাম। আর দিয়ে দেব একটুখানি देसी घी, একটুখানি দিয়ে দেব এর মধ্যে। थोड़ा सा देसी घी डाल देंगे। सब एक साथ अच्छा से बहुत अच्छा से मिला देंगे। এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এইবারে এই যে আমি এটা নিয়েছি, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো, যেটা আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তারপরে সেটাকে রোদ্রে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে ভালো করে চেলে নিয়েছি। তা না হলে অনলাইনে রেডিমেড মোদকের আটাও কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন। ऑनलाइन पे मोदक का आटा भी मिलते हैं, वो भी आप चावल का आटा ले सकते हो। मैंने घर पे बनाया ये मोदक का आटा। এটা আতপ চালেরই হবে, এটা কিন্তু সিদ্ধ চালের হয় না। মোদকের চাল গুঁড়োটা অবশ্যই আতপ চালের হতে হবে, সেদ্ধ চালের কিন্তু হয় না। এটা ভালো করে এটা মিশিয়ে নিয়ে এইটা কিছুক্ষণ এর মধ্যে চাপা দিয়ে रखते হবে, তবে मोदक एकदम नरम तुलतुले হবে। ये जो चावल और पानी अच्छा से मिला के इसको ढक के कुछ देर तक रखना पड़ेगा, तो ही मोदक एकदम सॉफ्ट बनेगा। এই যে চালটা একটু গরম জলের সঙ্গে ভিজতে দিতে হবে, তবেই মোদকটা খুব নরম তুলতুলে হবে। এই যে মোদকের আটাটা এখন এই অবস্থা, এরকমভাবে। আর একটু এখন অনেক গরম আছে, আর একটু ঠান্ডা হলে তবেই এটা বানানো যাবে। ये जो मोदक का आटा एकदम तैयार हो गया, आटा एकदम परफेक्ट तैयार हो गया। अभी गर्म है, थोड़ी ठंडा होने के बाद इसको हम मोदक बना सकते हैं। देखिए ये आराम से बन रहा है। इसको ढक के और कुछ देर तक रखेंगे।
এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে কেশরের কালারটাও এসে যাবে আর এটা একটু ঠান্ডাও হয়ে যাবে। মোদকের আটাটা একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। এবার এ থেকে লেচি কেটে আমি मोदक का देखाबो। मोदक का जो आटा है एकदम ठंडा हो गया, मैं हाथ लगा पा रही हूँ। अभी इसमें से मोदक बनाएंगे। এই যে আমি মোদকের এই যে বানানোর মোলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু এবারে ঘি লাগিয়ে নেব। সামান্য একটুখানি আঙুলের সাহায্যে এই যে ঘি লাগিয়ে নেব, নিয়ে এইটাকে फोल्ड করে বন্ধ করে দেব। थोड़ा सा घी, देसी घी लगा लिया, भी बंद कर देंगे। और ये जो चावल का आटा मैंने गुदा था, ये যে এই যে চালের পিঠ যেটা তৈরি করেছিলাম, ঠিক এই রকম ভাবে এটা ভরে নিয়ে এই রকম একটা করতে হবে। এইবারে এই যে নারকেলের এই যে স্টাফিং করেছিলাম, नारियल के जो स्टफिंग बनाया था, ये अभी इसके अंदर ऐसे डालेंगे। এটার মধ্যে ভালো করে চেপে চেপে এটা ভরে দিয়ে এইবারে আরেকটু চালের এই যে আটা নিয়ে এইটা ভালো করে এই গ্যাপটাকে ফিল করে দিতে হবে। একটু এইরকম চেপে ধরে এইটা এরকমভাবে টাইট করে দিতে হবে, তবেই মোদকের শেপটা খুব ভালো আসবে। ये जो होल्ड एकदम टाइट होल्ड करना है और हाथ से एकदम दबा के देना है, तो ही मोदक का शेप बहुत बढ़िया आएगा। देखिए कितना अच्छा मेरा मोदक बनके रेडी हो गया। দেখুন কত সুন্দর মোদক হয়ে গেল। ঘরে খুব সহজভাবে আপনারা এইভাবে মোদক করে নিতে পারেন। এই যে আমি এতগুলো বানিয়ে এখানে রেখেছি, এবারে এইগুলোকে স্টিম করব। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা বানাচ্ছি, এই যে ঘি লাগিয়ে নিলাম মোলটাতে, আর এই যে আটাটা এইটা ভালো করে এইটা ফিল করে দিতে হবে। মোদকের এই যে খুব একদম এই চালগুড়িটা না খুব শক্ত করে মাখলে কিন্তু হবে না, একটু নরম রাখতে হবে, নাহলে মোদক ঠান্ডা হলেই কিন্তু খুব শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এইটার মধ্যে এই যে নারকেলের এই স্টাফিংটা দিয়ে দেব, আর এর মধ্যে এবার এইটাকে ভালো করে ফিল করব। খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে টাইট করে এরকমভাবে চেপে চেপে এটাকে ভরতে হবে, তবেই মোদকের শেপ খুব ভালো আসবে। एकदम टाइट होल्ड करके टाइट एकदम प्रेस करना है, तो ही अच्छा शेप में मोदक बनेगा। देखिए कितना अच्छा मोदक बन के रेडी हुआ है। মোদকগুলো এবারে স্টিম করে নিতে হবে। আমি গ্যাসটা চালু করে নিলাম, আর এই যে একটা মোদকের মোল্ড আমার কাছে আছে, আমি এটা বসিয়ে দিলাম। এইটার মধ্যে জল দিলাম, আর এর ওপরে এইটা রাখবো। এই যেরকমভাবে পিঠে তৈরি হয় আর কি আমাদের, সেরকমই। আপনাদের কাছে এই স্ট্যান্ড যদি না থাকে, অবশ্যই যে ঝাড়িওয়ালা থালা আছে আপনাদের কাছে, সেটার মধ্যে করতে পারেন। আমি এর ওপরে একটুখানি ঘি ব্রাশ, একটু দেশি ঘি এইটার মধ্যে ব্রাশ করে দিলাম। देसी घी ब्रश कर लेंगे, नहीं तो फिर मोदक इसके अंदर चिपक जाएगा। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইবারে মোদকগুলো খুব আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করতে হবে আমাদের মোদকগুলো। 20 to 25 मिनट स्टीम करने के लिए रखना पड़ेगा मोदक। এই যে এইগুলো খুব আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেব, একটার সাথে একটা লেগে না থাকে গায়ে, তাহলে কিন্তু এইভাবে স্টিম হলে কিন্তু তাহলে কিন্তু মোদক ভেঙে যেতে পারে। খুব বেশি ঘাড়ের ওপর দেয়া যাবে না, একটু ফাঁক ফাঁক রেখেই দিতে হবে। এই যে মোদকগুলো আমি বানিয়েছিলাম, এইগুলো সব আমি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। आपके पास ये मोदक का स्टैंड नहीं है, तो ऐसे जो जाली वाले जो थाली होता है ना, वो टोप में पानी रख के उसके ऊपर वो थाली रख के भी आप मोदक को स्टीम कर सकते हैं। এই যে এইটা দিয়ে এবারে এর একটা লিড আছে, এই লিডটা আমি এর মধ্যে চাপা দিয়ে দেব। ये स्टैंड का जो लीड है, इसको देके ढक देंगे।
20 to 25 मिनट्स के लिए ये स्टीम करना पड़ेगा। 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করতে হবে। এইগুলো খুব সুন্দর খেতে হয়, দেখতেও খুব সুন্দর হয়। আর তার থেকেও বড় কথা, গণপতি পাপার খুব প্রিয় একটা জিনিস এই মোদক, যেটা আপনারা বাজার থেকে কিনে নয় ঘরেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার মোদক একদম রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে मोदक एकदम स्टीम हो गया है। मोदक जो था स्टीम हो गया एकदम। पापा को प्रसाद में देने के लिए मोदक एकदम रेडी हो गया। चलुन ताहले गणपति पापा के मोदकटा परिवेशन करे दी। मोदकटा रेडी हो गेছে। आमी एखाने सामान्य एकटू घी निये निलाम, देसी घी मैंने यहाँ पर थोड़ा सा ले लिया, और लेंगे थोड़ा सा हनी, और नेबो एकटू मधु। देशी घिएर साथे एकटूखानी मधु मिशिए नेब। एटा निये भालो करे एटा मिशिए मोदकेर ओपरे एटा भालो करे লাগিয়ে দিতে হবে। मोदक के ऊपर देसी घी और हनी ऐसे मिला के लगाना है। एटा मोदकेर ओपरे देसी घी और मधु एकटू मिशिए देब, ओपरे লাগিয়ে देब ब्राश। এই স্ট্যান্ডের মধ্যে থেকে কিন্তু মোদকগুলো খুব সাবধানে একদম আস্তে আস্তে ধরে এইভাবে তুলতে হবে, তা নাহলে কিন্তু নিচেটা এইখানে লেগে যাবে, ওপরটা উঠে আসবে। খুব আস্তে আস্তে তুলতে হবে, আর অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিতে হবে, তা নাহলে কিন্তু পুরো পরিশ্রম বেকার হয়ে যাবে। খুব আস্তে আস্তে করে, আমি সেই জন্যই এটা দেখাচ্ছি, খুব আস্তে আস্তে করে এইভাবে बहुत धीरे धीरे स्टैंड से मोदक निकालना है। देखिए कितना अच्छा दिख रहा है। देखुन बंधुरा, आमार मोदक एकदम पापाके परिवेशन करार जन्य रेडी। आमी এই যে मधु और एकटू देसी घिए मिशिए निয়েছিলাম, সেইটা ভালো করে এটার উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা কি হবে, এটা ঘিটার জন্য মোদকটা অনেকক্ষণ নরম থাকবে, আর মধু এটা মোদকটা খুব চকচকে আর দেখতে সুন্দর লাগবে। আর ঘি মধু পাপার ভীষণ পছন্দ, সেই জন্য আর একটুখানি ঘি মধু লাগিয়ে নেওয়া ভালো। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমাদের মোদক, একদম রেডি পাপাকে পরিবেশন করার জন্য। মোদকগুলো কত ভালো হয়েছে, আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম। আর এই দেখুন, एकदम पुरभरा मोदक। देखिए मेरा मोदक पापा के लिए एकदम रेडी है। आपनाराও এইভাবে খুব সহজে মোদক বানিয়ে নিতে পারেন বাড়িতেই, বাজার থেকে না এনে। पापा তাতে আরো বেশি খুশি হবে। आप लोग भी पापा के लिए ऐसा मोदक घर पे बना लीजिए, बाजार से मत लाइए। देखिए पापा और भी खुश होंगे। बहुत अच्छे मोदक, जैसे दिखने में जितना सुंदर है और खाने में भी उतना टेस्टी है। आप ऐसे बनाएंगे पापा बहुत खुश होंगे। आपके नोटिफिकेशन बेल ऑन করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিরম লাগলো, আর অবশ্যই এইভাবে একবার বানাবেন। দেখুন কত ভালো লাগছে দেখতে।